খুলে বেরোবো, অনেকে আছে এয়ারপোর্টের সামনে বাসা, সে তার এত আগে আসা দরকার নেই, সে আসাম করে বেরিয়ে হবে, আমাদের আগে পৌঁছতে হবে। অনেকে অনেক দূরে বাসা, সে তেমন করে নামাজ পড়ে বেরোতে হবে। আসলে যা যা অবস্থান আলোকে আর কি এই বিষয়গুলো বলা। এই জন্য আমরা সফর অবস্থায় একদম মক্কা পৌঁছার আগ পর্যন্ত যতগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজ ফরজ, এগুলো আমরা 2 রাকাত পড়বো। আচ্ছা, আর হচ্ছে বেতন আদায় করতে হবে। তাই আমরা কয়টা নামাজ পড়বো? বিমানে একটা নামাজ ফজরের 2 রাকাত পড়তে হবে ফরজ, আর সুন্নাত পড়তে হবে তায়াম্মুম করে পড়বো বিমানে। আর এশার নামাজটা আমরা এয়ারপোর্টের ভিতরে পড়ে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি কসর কিন্তু আপনি যখন রওনা দিবেন মক্কা থেকে বাসা থেকে রওনা দিবেন, বা যদি এখানে থাকেন এই কসর এই অবস্থা থাকবে। তো যেখানে তারা 15 দিন থাকবে না, কথা কথা আপনারা তো এই ফ্লাইটে চলে যাবেন, ওখানে যাওয়ার পর বুকিং হয়ে যাবে, ওখানে মক্কায় পৌঁছার পর হ্যাঁ পুরো নামাজ পড়তে পারবে, কসর পড়তে পারবে। মাশাআল্লাহ। জি জি, না জামাতের সাথে পড়লে কিন্তু আপনার 4 রাকাত পুরো 4 রাকাত পড়তে হবে জামাতে পড়লে। যখন সিঙ্গেল পড়বে একা, তখন আপনার কসর করতে হবে। আবার যদি এমন হয় যে আমিও মুসাফির, আপনার মুসাফির, আপনার মুসাফির, আমরা কোনো জায়গায় কোনো কারণে হঠাৎ করে আল্লাহ গুলো মিস্টেক হয়ে গেল জামাত, আমরা নিজে নিজে পড়লাম, তাহলে আমরা কসর করতে হবে না। এখানে মাসালা আছে, এখানে বিভেদ আছে, এটার জন্য আমি স্পষ্ট করা। এখানে অনেকে দেখবেন ওই আরাফাতে মিয়াদিরা দ্বন্দ্ব হয়। এই জন্য আল্লাহ রাসূল কসর করছেন, কসরটা বুঝতে হবে। আল্লাহ রাসূল যখন যে কয়দিনের জন্য সফরে আসছেন, সে কয়দিনের জন্য আসছেন এটা মাসালা বুঝতে হবে না। এখন দেখেন আরেকটা মাসালা, আমরা কিন্তু এখান থেকে যাওয়ার পর অতিরিক্ত উমরা করবো, অনেকেই করবে, আশা করি সকলেই করবেন না। কারণ এখান থেকে উমরা করবো, ওখানে যে হজ করবো, হজের পরে আমাদের কাজ কি? আমাদের কাজ তো ইবাদত করা। উমরাটা একটা ইবাদত না? ইবাদত উমরাটা হচ্ছে এই জন্য, কারণ আপনি একটা উমরা যদি অন্য সময় করেন তাহলে 1.5 লক্ষ টাকা খরচ হয়, 1,60,000 টাকা খরচ হয়। তারপর ওখানে অল্প টাকা বিনিময়ে খালি গাড়ি ভাড়া দিয়ে একটা উমরা করতে পারছেন, তাহলে করবেন না কেন? তাই না? আপনার বাবা মা ভাই বোন আত্মীয় বন্ধু বান্ধব প্রতিবেশী যদি এরকম কাছের লোক হয় যারা মৃত্যুবরণ করছে, যারা মারা গেছেন, তাদের প্রত্যেকের নামে উমরা করতে পারবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এমন ব্যক্তির নামে করতে পারবেন যে ব্যক্তি মাজুর, যে ডাক্তার সাজেস্ট করছে সে আর সুস্থ হবে কিনা, বয়স হয়ে গেছে, অথবা এমন মাজুর সে সহজে আর আল্লাহ ঘর যেতে পারবেন, তাদের নামে আপনি উমরা করতে পারবেন। এখন সুস্থ ব্যক্তির নামে উমরা করার বিধানে এখানে উল্লেখ নাই, এই জন্য যে কারণ তাদের দোয়া করতে হবে, হে আল্লাহ তুমি আমার ভাই, আমার বোন বা আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তাদেরকে তুমি আল্লাহ তোমার ঘরে আসার তৌফিক দাও। এই জন্য দোয়া করতে পারবেন বেশি বেশি করে, তাদের যেন আল্লাহ কবুল করেন। তাদের যেন উমরা করলে তারা সুস্থ সবল, তাদেরকে আল্লাহ তুমি তৌফিক দাও, তারা যেন আসতে পারে। আর যারা অসুস্থ তাদের যেন উমরা করলেন। আর মৃত সব ব্যক্তির নামে, সেটা ছোট হোক বড় হোক, শিশু হোক বড় হোক, সবার নামে উমরা করতে পারবেন। ধন্যবাদ মাহাদি ভাই। প্রত্যেকেরই বাপ মা আছে, হয়তো অনেকের নাই, যাদের নাই এই একটা আকাঙ্ক্ষা, তারা চাতক পাখির মতো চাই থাকে আমাদের দিকে, যে আমাদের সন্তানরা আমাদের জন্য কোনো আমল পাঠাতে পারে। বড় নিয়ামত, বড় আমল। আমি মনে করি ওই একটা উমরা মায়ের জন্য, একটা উমরা বাবার জন্য অন্তত প্রত্যেকেই করবেন, চেষ্টা করবেন, আর পারলে বেশি করবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আর উমরাটা করার জন্য কথিত আছে যে অনেকেই দেখবেন যে আয়েশা মসজিদ, আপনারা অনেকেই নাম শুনছেন যে আয়েশা মসজিদ সবাই উমরার জন্য ইহরাম বাঁধে। অ্যাকচুয়ালি মাসালাগত দিক দিয়ে আল্লাহ রাসূলের জামানায় যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসছেন, তখন